ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তা এখনও লাপাত্তা। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত ১৮৭ জন সদস্য কর্মস্থলে ফেরেননি। এদের মধ্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, এসএম মেহেদী হাসান সহ পুলিশের একাধিক কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাহলে কোথায় আছেন তারা? বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনে পট পরিবর্তনের পর থেকে এখনও লাপাত্তা পুলিশের ১৮৭ জন। এ তালিকায় ডিএমপির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও রয়েছেন বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ৫ আগস্টের পর যারা আর কর্মস্থলে ফেরেননি তারা চাকরিতে ফিরতে পারবেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদের অনেকের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে। সূত্র জানিয়েছে, পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারাও পলাতক রয়েছেন। এদিকে যেসব পুলিশ কর্মকর্তারা বিক্ষুব্ধ ছাত্র জনতার ওপর গুলির নির্দেশ দিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছেন, তাদের গ্রেফতার না হওয়া পর্যন্ত জনমনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। তথ্যানুসন্ধানে দেখা গেছে, পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুনুর রশিদ, যিনি ডিবি হারুন নামেও পরিচিত। এখনও চাকরিচ্যুত নন। পুলিশ সদর দফতরের এই তালিকায় তাকে ১ নম্বরে রাখা হয়েছে। ৫ আগস্টের আগে ও পরে সংগঠিত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামির তালিকায়ও তিনি শীর্ষে। হারুনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে। পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার। ছাত্র জনতা সহ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে ২৭টি। ৫ আগস্টের পরে তাকেও আর পাওয়া যায়নি। এছাড়া কর্মস্থলে ফেরেননি অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার, অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুন নবী, অতিরিক্ত ডিআইজি এসএম মেহেদী হাসান ও অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, যাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫ আগস্টের আগে ও পরে সংগঠিত হতাহতের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে। পাশাপাশি অসুস্থতার আবেদন করে কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি উত্তম কুমার পাল, এসপি আবু মারুফ হোসেন, শাহনুর আলম পাটোয়ারি, র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রওশানুল হক সৈকত, এএসপি মফিজুর রহমান পলাশ, এএসপি আরিফুজ্জামান, এএসপি আল ইমরান হোসেন, এএসপি ইফতেখার মাহমুদ। চাকরি ছেড়ে দিয়েছেন বহুল আলোচিত আরেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। এদিকে এএসপি মিস্টার জন রানা ৫ আগস্টের আগেই চাকরি ছেড়ে দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তিনি ২ আগস্ট পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন। রংপুর ডিআইজি কার্যালয় থেকে সেটি পুলিশ সদর দপ্তর হয়ে ২৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। পলাতকের ১৮৭ জনের এই তালিকায় ৫ জন ইন্সপেক্টরও আছেন। এছাড়া ১৪ জন এসআই, ৯ জন এএসআই, ৭ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল রয়েছেন। এই কনস্টেবলদের মধ্যে ২ জন নারী সদস্যও আছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।